আগামী আগস্টে বাজারে আসছে বুয়েটের তৈরি ৩ চাকার ব্যাটারি চালিত ই-রিকশা। প্রাথমিকভাবে রাজধানী পল্টন, ধানমন্ডি এবং উত্তরায় চলবে এই আধুনিক রিকশা। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে ৩ চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই-রিকশা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত কুমা বিশ্বজিতের প্রতিবেদনে। ঢাকার রাস্তায় সূচনা হতে যাচ্ছে পরিবেশ বান্ধব এবং নিরাপদ যানবাহনের। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের গবেষণায় তৈরি হয়েছে ব্যাটারি চালিত একটি নতুন ধরনের রিকশা। প্রথম ধাপে রাজধানীর ৩টি এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই ই-রিকশা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন বুয়েট যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ এহসান। তিনি জানান, হাইড্রোলিক ব্রেক, নিরাপদ কাঠামো এবং বিদ্যুৎ সাশ্রয়ী ইউনিট সহ ২ লাখ টাকার কমে একটি ই-রিকশা বাজারে পাওয়া যাবে। আমরা আশা করছি যে আগামী অল্প সময়ের মধ্যেই আমাদের দেশি কারখানায় তৈরি যানবাহনই মানসম্মতভাবে করতে পারবো এবং সেই যানবাহনগুলো যদি প্রপারলি রেজিস্টার করতে পারি এবং আমাদের যদি যানবাহনগুলো প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা চালান, তাহলে আমরা এখানে অনেকখানি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। এবং শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে স্বল্পগতির ব্যাটারি চালিত ই-রিকশার প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, এই প্রকল্প শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং নগর জীবনযাত্রার পরিবেশ বান্ধব সংস্কারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন এবং তারা পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স প্রাপ্তির জন্য তাদেরকে প্রস্তুত করবেন। এই রিকশায় রয়েছে লুকিং গ্লাস, ইন্ডিকেটর, উইন্ডশিল্ড, ছাউনি, শক্তিশালী হেডলাইট এবং কন্ট্রোল ইউনিট। গতি সীমাবদ্ধ থাকবে ৩০ কিলোমিটারের মধ্যে। এতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২.৫ টাকা। ধরুন, আমরা অ্যাপে যে ব্যবস্থাগুলো করেছি, যে মালিকের সাথে চাকার ম্যাপিং, রিক্সার কিউআর কোড থাকবে এবং একজন সেই রিক্সাটা কে কবে চালাচ্ছেন তার একটা রেজিস্ট্রেশন থাকবে। আর পাশাপাশি ভবিষ্যতে আমরা যেটা করতে পারি, ওই রিক্সার সাথে একটা আইওটি ডিভাইস দিতে পারি এবং একটা জিপিএস দিতে পারি, যাতে করে বিমা কোম্পানিগুলো যে চ্যালেঞ্জে পড়ে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামবে এসব রিকশা। ধাপে ধাপে সরিয়ে দেওয়া হবে অননুমোদিত রিকশাগুলো। সংশ্লিষ্টরা জানান, নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ কারখানাগুলোকেই বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেওয়া হবে। সিএনজি না করে রিকশার ক্যাটাগরিতে রেখে অনুমোদন দিতে পারি, সেটা নিয়েও এক ধরনের আইন তৈরি করা হলো। আমাদের ড্রাফট একটি আইন কিন্তু লোকাল গভর্নমেন্ট এবং আইন মন্ত্রণালয় থেকে মিলিয়ে এটা তৈরি করা হয়েছে, খসড়া এখন রেডি। যারা ঢাকা শহরে রিকশা চালাবেন, ভবিষ্যতে বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার, তাদেরকেও আরেক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করব। তো সুতরাং যারা রিকশা নিয়ে নামবেন, কাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে, সেটা প্রথম প্রিরিকুইজিট হচ্ছে যার লাইসেন্স থাকবে তাকে আমরা দিব। লাইসেন্সবিহীন কোনো রিকশা নামলে তার তো রাস্তাঘাট সম্বন্ধে, ড্রাইভিং সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই। তো সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যে বিশেষ কমিটি হয়েছে, এই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে এটাকে আমরা লাইসেন্সিংয়ের আগে আমরা ট্রেনার তৈরি করতে হবে। এই ট্রেনাররা প্রায় ১ লক্ষের উপরে লোকজনদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রযুক্তির ই-রিকশা শুধু শহরের যানজট কমাবে না, চালকদের জীবিকার নিরাপদ ব্যবস্থাও নিশ্চিত করবে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।